ওয়েলকাম টু ভার্স লাভার সিরিজ পেজ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখতে পাচ্ছেন আমার ময়ূরপঙ্খীর বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে খাঁচার মধ্যে থাকতে থাকতে। আজকে তাদেরকে গোসল করার জন্য নিয়ে আসলাম। তাদেরকে আমি হ্যান্ড শাওয়ার দিয়ে গোসল করাবো। প্রথমে তাদেরকে খাঁচার মধ্যে একটু পানি দিলাম, কেমন করে দেখতেছি আর কি। তাদের প্রথম গোসল করা কিন্তু এটা। পানি দিলে নিজে নিজে তাদের মা বাবারা গোসল করে, কিন্তু তার বাচ্চারা তো আর গোসল করতে পারে না। সো আমি তাদেরকে খাঁচা থেকে বের করে হ্যান্ড শাওয়ার দিয়ে গোসল করে দিচ্ছি। কি মজা লাগতেছে, আর ওদেরও মনে হয় নিশ্চয়ই ভালো লাগতেছে। এমন গরমে পানি দিয়ে গোসল করাটা তো আসলে স্বস্তির ব্যাপার। যাই হোক, পাখিরা তো বুঝতেছে না, প্রথম দিকে যেহেতু বাচ্চা, কয়েকবার গোসল করালে নিশ্চয়ই টাইম হয়ে যাবে। সো বিশেষ করে পায়ের দিকে ওদের বেশি লোম থাকার কারণে পায়ে অনেক বেশি ময়লা হয়ে যায়। তো পাগুলো আমি ধরে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম, এবং উপরে পাখনাতে যেখানে যেখানে ময়লা, যেহেতু এটা হোয়াইট কালার, সো ময়লাটা একটু বেশি হয়। তো সেজন্য আমি চেষ্টা করেছি গোসল করানোর সময় হোয়াইট কালারের যেখানে যেখানে ময়লা লেগেছে সেখানে পরিষ্কার করে দেওয়ার জন্য। অবশেষে আমার গোসল করা শেষ। আমার পাখি এখন আমার হাতে। এই কবুতরগুলো হাতে নিলে কিন্তু হাতে চলে আসে, খুব ভালো টেম হবে আশা করি। আমি চেষ্টা করতেছি টেম করার জন্য। কি সুন্দর তাই না? মাশাআল্লাহ বলেন সবাই। কবুতর গোসল করার পর এভাবে করলে ওর গায়ের অতিরিক্ত পানি ঝরে যায়, এবং পরে ওকে আমি রোদে শুকাতে দিব, যাতে রোদ লাগিয়ে তারা একটু ভিটামিন ডি এবং আনন্দ করতে পারে। ধন্যবাদ সবাই। ভালো লাগলে শেয়ার দিবেন, কমেন্টসে জানাবেন।